নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে যে ব্লগটা আমি স্টার্ট করছি, আমরা আছি সোদপুর পানিহাটি গঙ্গার ঘাটে। আমরা এখান থেকে ওই পারে যাব, মানে কোন্নগর ঘাটে। তো চলুন বন্ধুরা, আমরা চলে আসছি এখন নৌকাতে। আমার সাথে সুলতা আর রাহুল রয়েছে। আজকে আমরা তিনজনে মিলে যাব ওই পারে। তো বন্ধুরা দেখুন, এখানে কত লোক উঠেছে। আর আমরা এখানে গঙ্গার অপূর্ব মনোরম দৃশ্য দেখতে দেখতে কিন্তু একটা সিট নিয়ে নিয়েছিলাম একদম গঙ্গার ধারেই। তো আমরা সেটা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। সো বন্ধুরা দেখুন, এই যে সুলতা এখানে কিন্তু ভেবেছে আমি হেল্পই তুলছি, মানে স্টিল করছি, বাট এখানে আমি তো ভিডিও করেছি। তো যাই হোক, এই দেখুন আমাদের গঙ্গার মনোরম পরিবেশটা। এইরকম গঙ্গার ধারে পরিবেশ দেখতে দেখতে, সেলফি তুলতে তুলতে, এই মানে ফটো ক্লিক করতে করতে, আড্ডা দিতে দিতে আমরা কিন্তু চলে এলাম কোন্নগর ঘাটে। সো বন্ধুরা, এই দেখুন কোন্নগর ঘাটটা কিন্তু আমার অসম্ভব ভালো লাগছে। সব যাত্রীরা ওয়েট করছে কখন তারা নামবে। ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, এবার আমাদের নেমে পড়েছি এবং আমরা এই দেখুন এগিয়ে চলে যাচ্ছি। আমরা এক্সিট করে গেছি। আমরা অনেকক্ষণ কিন্তু ওখানে ফটো তুলছিলাম। তো তাড়াতাড়ি করে আমাদের চলে যেতে বললো। এই দেখুন লেখা আছে আই লাভ কোন্নগর। সো বন্ধুরা, আমরা এখান থেকে কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো এখন আমরা কোথায় যাব জায়গা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ একটা টোটো দাদার সঙ্গে দেখা হলো এবং টোটো দাদাটা টোটোটা ঘুরিয়ে নিল। আমরা টোটোতে উঠে পড়েছিলাম। আমরা যাচ্ছি বারো মন্দিরে, কোন্নগরের শিব ঠাকুরের মন্দির। দারুণ লাগছে, মানে কি লেগেছে আমার। তো এই যে চলে এসেছি, এই দেখুন নামটা কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট। সো এখানে কিন্তু সুলতা একটা খেলনা নিয়েছিল ওর মেয়ের জন্য। তো আমরা একটু এগিয়ে গেলাম। এই দেখুন জগন্নাথ দেবের মন্দির, কত সুন্দর লাগছে। তো এই হলো ভোলে বাবার মন্দির। তো চারিদিকে ভোলে বাবার মন্দির রয়েছে। তো আমাদের কপালটা এতটাই ভালো ছিল, আমরা এখানে এসে গেছিলাম কোন্নগর ঘাটে। তো এইবার আমরা আস্তে আস্তে কিন্তু একটু এগিয়ে যাচ্ছি। রাহুল আগেই এগিয়ে যাচ্ছে আমাদেরকে ফেলে। এই দেখুন আমরা চলে গেলাম এই জায়গাটায়। এখানে কিন্তু আমরা বসে পড়েছি এবং বসে বসে কিন্তু আমরা এখান থেকে গঙ্গা আরতি দেখছিলাম। এখানে গঙ্গা আরতি হচ্ছিল এবং এখানে কিন্তু সমস্ত সামান জোগাড় করা হচ্ছিল। অলরেডি আরতি স্টার্ট হয়ে গেছে। তো এই দেখুন আরতিটা কিভাবে স্টার্ট হচ্ছে, ফুল ছোড়া হচ্ছে। এইভাবে কিন্তু সুন্দরভাবে গঙ্গা আরতিটা স্টার্ট হয়ে গেছে। এই দেখুন হলদি দিচ্ছে। তো এইবার যে আরতিটা, এটা আমাদের কপালে ছিল এবং ভোলে বাবার আশীর্বাদে কিন্তু আমরা দেখতে পেয়েছি আরতিটা। তো ওই যে বলে গঙ্গার জলে গঙ্গা পুজো, গঙ্গার জলে কিন্তু গঙ্গার জলই ঢালা হয়েছে। তো উনি খুব সুন্দর করে ব্রাহ্মণটা দেখলাম পুজো করলেন। আমরা কিন্তু এখানে পুজোর প্রসাদও পেয়েছি। দেখুন চাঁদটা খুব সুন্দর লাগছিল দেখতে। এখান থেকে আমি দেখুন একটু ভিডিও করে নিচ্ছিলাম। অলরেডি কিন্তু প্রায় জোয়ার এসে গেছিলো গঙ্গায়। তো এই দেখুন কি সুন্দরভাবে উনি আরতিটা করছেন ভালোভাবে। আমি এখানে পুরো ভিডিওটা করার চেষ্টা করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যারা কোন্নগরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। আর যাই হোক, তো আমরা এই দেখুন আরতিটা দেখছি। যারা যাননি এখনও অবধি কোন্নগর গঙ্গা আরতি দেখতে, তারা অবশ্যই একবার কোন্নগর গঙ্গা ঘাটে গিয়ে ভিজিট করুন এবং প্লিজ গঙ্গা আরতিটা দেখুন। সন্ধেবেলায় হয়, ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর, মানে মনোরম, মানে দৃশ্য এটা। এই মানে কি দৃশ্য অপূর্ব, মানে অপূর্ব। আমরা এখান থেকে কিন্তু আরতির তাপ নিয়েছিলাম, সবাই এখান থেকে তাপ নিচ্ছিল একে একে। আর এই যে উনি প্রসাদ দিতে চলে এসেছেন, নকুল দানা দিচ্ছিলেন। তো আমিও এখান থেকে প্রসাদ নিয়েছিলাম। আমরা সবাই মিলে প্রসাদ নিয়ে এখান থেকে আস্তে আস্তে আমরা কিন্তু এবার আমাদের এক্সিট করতে হবে। তো আমরা আস্তে আস্তে এই প্রসাদ দিয়ে দেখুন দেখিয়ে দিলাম। তো আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে যাচ্ছি। বাঁক নিয়ে এসেছি দেখলাম অনেকেই জল ঢালার জন্য বাবার মাথায়। তো এখানে চলে এসেছি আমরা মিষ্টির দোকানে। এই দেখুন দারুণ মিষ্টি রয়েছে। ওখান থেকে কিন্তু আমরা মিষ্টি নিয়েছি 3টে। তো যাই হোক, এই 3টে দেখুন মিষ্টি দেখালাম, এই 3টে মিষ্টি আমরা নিয়েছি। এবার আমরা খেতে খেতে চলে এলাম। টাটা।